24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা, হেডস্কার টান মাইরা একদম উপদেষ্টা পদ থেকে সরাই দিবে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আলোচিত সমালোচিত বদিউল আলম মজুমদার তিনি দুদিন আগে যে মন্তব্য করেছেন আওয়ামী লীগকে কেন্দ্র করে, সেই মন্তব্য একদিনের মধ্যেই তিনি আবার পাল্টে ফেললেন কেন, কোন চাপে, কি এমন ঘটলো, এত চাপ কোথা থেকে আসছে, সেই চাপেই কি দেশ চলছে কিনা? যারা আমার ভিডিওতে প্রবেশ করেছেন তাদের জন্য আমি বলবো যে সতর্ক বার্তা রয়েছে অনেকগুলো। যে এই পর্যন্ত প্রায় 7 জনের মতো বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সামনের পথে দাঁড়িয়ে লড়াই করেছে তাদেরকে হত্যা করা। নতুন বছরের আগমনে দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 72 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটি বড় সমাবেশের ডাক দিলেন আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা থেকেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। শুধু তাই নয়, উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেঈমানির দিকে চলে যাচ্ছে। 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা, হেডস্কার টান মাইরা একদম উপদেষ্টা পদ থেকে সরাই দিবে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আলোচিত সমালোচিত বদিউল আলম মজুমদার তিনি দুদিন আগে যে মন্তব্য করেছেন আওয়ামী লীগকে কেন্দ্র করে, সেই মন্তব্য একদিনের মধ্যেই তিনি আবার পাল্টে ফেললেন কেন, কোন চাপে, কি এমন ঘটলো, এত চাপ কোথা থেকে আসছে, সেই চাপেই কি দেশ চলছে কিনা? নতুন বছরের আগমনে দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামী 2025 সালকে কেন্দ্র করে মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তাই তো নতুন বছরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকরা। জানা গেছে আগামী 1 জানুয়ারি অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের প্রথম সমাবেশ। আওয়ামী লীগের এই সমাবেশ কোথায় এবং কিভাবে অনুষ্ঠিত হবে, তারা এই সমাবেশে নেতৃত্ব দিবে, জানতে হলে না টেনে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে আবারও এই দেশে ফিরিয়ে আনা, কিন্তু এখন তাদের লক্ষ্য নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করা। গতকাল বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোনো বাধা নেই। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, তো সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। তাই তো দেশে এসে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর তাই তো এই নতুন বছরকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নতুন কর্মসূচি ডাক দিয়েছেন আওয়ামী লীগ। আগামী 1 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি শুরু হবে, কেননা আওয়ামী লীগ নতুন বছরে নতুনভাবে আবারও বাংলাদেশে ফিরে আসতে যাচ্ছে। প্রিয় দর্শক, আগামী নতুন বছরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই নতুন কর্মসূচির মাধ্যমে কি আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠিত হতে পারবে, এই বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। 72 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটি বড় সমাবেশের ডাক দিলেন আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কেন? শুধু এটাই না, বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ সমর্থক আছে তাদের প্রত্যেককে বাংলাদেশের আনাচে কানাচে আপনার তাদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বর্তমান বাংলাদেশে। শুধু এটাই না, আজকে সেন্ট মার্টিনেও এই ধরনের একটা ঘটনা ঘটে। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের প্রতিটি জনগণ আজ এদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। প্রতিটি জনগণ আরো বলবে, সামনে আরো বলবে। আজকে তাদের বিরুদ্ধে কেন সাধারণ জনগণ আসলে ক্ষিপ্ত? কেন? কারণ তারা আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আসতে দিবে না এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে এদেরকে আপনার মেরে নানান জায়গায় ফলায় রাখতেছে। এটার জন্যই আওয়ামী লীগের আপনার সাদ্দাম হোসেন ছাত্রলীগের তিনি এই ঘোষণাটি দেন। দেখেন, একটা কথা বলি, আপনারা আসলে যারা নাকি দেশ চালাইতেছেন, একটা মানে সুন্দর একটা সিম্পল বিষয়, হ্যাঁ, একদম খুবই ছোট্ট একটা বিষয়, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের সমর্থক কত বাংলাদেশে? ধরেন 100 জন লোক আছে, তো 100 জন লোকের ভিতরে ধরেন আপনার 50% ধরেন, কেমন 50% ধরি,
তো 50% যেই দলটাকে নাকি ভালোবাসে এবং যেই দলটা নাকি আপনার ভোটের অধিকারী, সেই দলটাকে আপনারা বাদ দিয়ে নির্বাচনে আপনারা কিভাবে প্ল্যান করতে পারেন? কিভাবে? এটা কি বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিবে? সাধারণ জনগণ আজ খেতে পারতেছে না, আজ পড়তে পারতেছে না। যে নাকি দিন আনে দিন খায়, সেও আজ বাজারে গেলে তার মাথা খারাপ হয়ে যায়। কেন? এটার জন্যই আজ আওয়ামী লীগকে সাধারণ জনগণ বড্ড মিস করতেছে। আমি অনেক ভিডিওতে আপনাদের এই ফুটেজগুলো দেখাইছি যে সাধারণ মানুষের বক্তব্য কি, দেখছেন কিনা? তো তাহলে এখন যদি আপনারা আওয়ামী লীগকে ভাই বাদ দিয়ে নির্বাচন করতে চান, এটা কখনো কি পসিবল হবে? হবে না। এখন আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে, তিনি আপনার সাদ্দাম হোসেন এই ভাষণটি কেন দেন যে আপনার 72 ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগের বড় একটি সমাবেশ হতে যাচ্ছে ঢাকার ভিতরে? কেন হবে? কেন 72 ঘন্টার ভিতরে কেন? কারণ তারা যদি ভাই সঠিকভাবে টাইমটা বলে দেয়, তাদের আপনার জেলে দিবে, তারপর হচ্ছে আপনার গণপিটুনি দিবে, আপনার এটা করবে সেটা করবে, এটার জন্যই 72 ঘন্টার একটি সময় দেয়। মানে যে কোনো সময় হতে পারে, রাতে হতে পারে, দিনে হতে পারে, এমনকি আপনার ওই যে 100 জন লোক দৌড়াইতেও আন্দোলন কিংবা মিছিল মিটিং করতে পারে।